সকাল ৭টায় জেলাশাসক স্নেহা রায় সাদা সালোয়ার কামিজ পরে তার অফিসিয়াল গাড়ির বদলে একটি সাধারণ সাইকেলে করে শহরের নতুন নির্মাণ প্রকল্পগুলি পরিদর্শনে বের হলেন। শহরের পুরনো বাজার এলাকাটির উন্নয়ন কাজ চলছিল এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে ক্রমাগত অভিযোগ আসছিল যে প্রকল্পের দায়িত্বে থাকা পৌরসভার নির্বাহী বাস্তুকার মিস্টার বিক্রম চৌধুরী তাদের কাছ থেকে বিশাল অঙ্কের ঘুষ চাইছেন। বাজারে পৌঁছে স্নেহার নজর পড়ল ২৫ বছর বয়সী যুবক প্রবীরের ওপর, যিনি রাস্তার পাশে ছোট একটি চায়ের দোকান চালান। প্রবীরকে খুব চিন্তিত এবং হতাশ দেখাচ্ছিল। স্নেহা সাইকেল পাশে রেখে তার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, ভাই, সব ঠিক আছে তো? এত মন খারাপ কেন? প্রবীর মাথা নিচু করে বললেন, আর বলবেন না দিদি, আজ সকালে বিক্রম চৌধুরী এসেছিলেন। উনি বলছেন বাজারের সৌন্দর্য বর্ধনের জন্য আমার এই দোকান ভাঙা হবে। যদি দোকান রাখতে চাই তাহলে এখনই ৫০,০০০ টাকা দিতে হবে। এত টাকা আমি কোথা থেকে দেব? স্নেহা বুঝতে পারলেন অভিযোগগুলি মিথ্যা নয়। বিক্রম চৌধুরী গরিব এবং ছোট ব্যবসায়ীদের শোষণ করছে। তিনি প্রবীরকে সাহস যোগাচ্ছিলেন। ঠিক তখনই বিক্রম চৌধুরী তার একটি বিশাল এসইউভি নিয়ে দলবল সহ সেখানে এসে পৌঁছলেন। বিক্রমের সঙ্গে ছিল তার কিছু সহকারী এবং দুজন নিরাপত্তা রক্ষী। বিক্রম প্রবীরের দিকে হেগিয়ে গিয়ে বললেন, কি রে, এখনো দোকান সরালি না? নাকি শেষ পর্যন্ত বুলডোজার দিয়েই সরাতে হবে? টাকার ব্যবস্থা হয়েছে? প্রবীর কাঁপতে কাঁপতে হাত জোর করে বললেন, স্যার, এত টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আমার ছোট ব্যবসা, দয়া করে আমাকে একটু সময় দিন। বিক্রমের চোখ রাগে জ্বলে উঠল। তিনি প্রবীরকে ফুমকে বললেন, সময়? আমি কি তোর চাকর নাকি যে তোর জন্য অপেক্ষা করব? যদি টাকা না দিস তাহলে এক্ষুনি তোর দোকান ভাঙা হবে আর তোকে থানায় পাঠিয়ে দেব অবৈধ নির্মাণ করার অপরাধে। এই বলে তিনি প্রবীরের দিকে তেড়ে গেলেন এবং তাকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন। এই দৃশ্য দেখে স্নেহা রায় আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি এগিয়ে গেলেন এবং বিক্রম চৌধুরীর সামনে দাঁড়িয়ে কঠোর কণ্ঠে বললেন, মিস্টার চৌধুরী, আপনি একজন সরকারি কর্মচারী। নাগরিকদের হুমকি দেওয়া, ঘুষ চাওয়া বা ক্ষমতার অপব্যবহার করা আপনার কাজ নয়। আপনি কোন সাহসে একজন ক্ষুদ্র ব্যবসায়ীর উপর জোর খাটাচ্ছেন? বিক্রম চৌধুরী একটি সাধারণ মেয়েকে তার সামনে এভাবে কথা বলতে দেখে রাগে ফেটে পড়লেন। তিনি স্নেহার দিকে তাকিয়ে তাচ্ছিল্যর হাসি হাসলেন এবং বললেন, তুই কে রে? বেশি বুদ্ধি দেখাতে আসিস না। এখান থেকে দূর, নইলে তোকে এমন মারবো এমন মারবো যে চিনতে পারবি না। এটা আমার কাজের জায়গা। স্নেহা তার কঠোর সুর বজায় রেখে বললেন, আপনার কাজ নাগরিকদের সুরক্ষা দেওয়া এবং ন্যায় বিচার নিশ্চিত করা, তাদের অধিকার কেড়ে নেওয়া নয়। আপনি আপনার কর্তব্য এবং সীমা দুটোই ভুলে গেছেন। ক্রোধে অন্ধ হয়ে বিক্রম চৌধুরী হঠাৎ স্নেহার গালে জোরে একটি থাপ্পড় মারলেন। থাপ্পড়টি এত জোরে ছিল যে স্নেহা মুহূর্তের জন্য নিজেকে সামলাতে পারলেন না। বিক্রম চিৎকার করে বললেন, এখনও মুখ চলছে, যা, জেলে ঢুকিয়ে দেব। স্নেহা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, মিস্টার বিক্রম চৌধুরী, আপনি একটি মারাত্মক ভুল করেছেন। আপনার এই ইউনিফর্ম বা পদ আপনার যোগ্য নয়। খুব তাড়াতাড়ি আপনাকে এই পদ ছাড়তে হবে। আর হ্যাঁ, আপনি এখনও জানেন না আমি কে। বিক্রম আবার হেসে বললেন, তুই কে রে? তোকে দেখে মনে হচ্ছে কোনো বস্তি থেকে এসেছিস। আমাকে হুমকি দিচ্ছিস? চল, তোকে থানায় দিচ্ছি। এই বলে প্রবীরের দিকে গর্জন করে বললেন, আমি এখন যাচ্ছি, কিন্তু সন্ধ্যায় ফিরে আসব। যদি টাকা না পাই তাহলে তোর দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেব। বিক্রম চলে যাওয়ার পর প্রবীর ভয়ে কাঁপতে কাঁপতে স্নেহার হাত ধরে বললেন, দিদি, আপনি কেন ঝামেলায় জড়ালেন? উনি বড় অফিসার, উনি আমাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবেন। স্নেহা হাসলেন এবং বললেন, ভয় পাবেন না। আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না। আমি কোনো সাধারণ মেয়ে নই। আমি ডিএম স্নেহা রায়। ওকে বরখাস্ত করার ক্ষমতা আমার আছে, কিন্তু তার জন্য আমার শক্ত প্রমাণ চাই। প্রমাণ ছাড়া আমি কোনো ব্যবস্থা নিতে পারি না। স্নেহা তার পরিকল্পনা জানালেন। সন্ধ্যায় প্রবীরের চায়ের দোকানের দায়িত্ব তিনি নিজে নেবেন। তিনি গোপনে একটি অত্যাধুনিক ক্যামেরা তার শাড়ির আঁচলের নিচে স্থাপন করলেন, এমনভাবে যাতে কেউ ভাবতেই পারবে না যে সেটির মধ্যে ক্যামেরা লুকানো আছে। প্রবীরকে তিনি বললেন, সন্ধ্যায় আপনি বাইরে যাবেন, আমি আপনার দোকানে বসব এবং ওকে হাতে নাতে ধরব। আপনি চিন্তা করবেন না। সন্ধ্যায় স্নেহা সাধারণ পোশাক পরে একটি স্থানীয় দোকানদারের বেশে প্রবীরের চায়ের দোকানে বসলেন। কিছুক্ষণ পরেই বিক্রম চৌধুরী তার মোটরসাইকেলে এসে নামলেন এবং রেগে বললেন, এই মেয়ে, এখানে কি করছিস? প্রবীর কোথায়? তাড়াতাড়ি ৫০,০০০ টাকা বের কর। স্নেহা গম্ভীর স্বরে উত্তর দিলেন, আপনি কিসের টাকা চাইছেন? আপনি একজন সরকারি কর্মচারী হয়ে নাগরিকদের লুট করছেন। আপনার কাজ তাদের সাহায্য করা, তাদের অধিকার কেড়ে নেওয়া নয়। বিক্রমের ধৈর্যচ্যুতি ঘটল। তিনি আরও ক্ষেপে গেলেন এবং চিৎকার করে বললেন,
আরে মেয়ে, তোর জীবন যাবে, টাকা বের কর, না হলে থানায় ঢুকিয়ে দেব। স্নেহা দৃঢ়ভাবে বললেন, মিস্টার বিক্রম চৌধুরী, গরিবদের কাছ থেকে ঘোষ চাওয়া অপরাধ। প্রত্যেকটা নাগরিকের কাজ করার অধিকার আছে। যদি আপনি এমনটা চালিয়ে যান, এর ফল ভোগ করতে হবে। এই কথায় বিক্রম আরও উগ্র হয়ে উঠলেন। তিনি একটি জোরে থাপ্পড় মেরে স্নেহার হাত ধরলেন এবং টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। স্নেহা মনে মনে হাসলেন, প্রমাণ পাওয়া গেল। বিক্রম যখন স্নেহাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছিলেন, তখন বাজারের একজন সিপাহী দ্রুত বিক্রমের কাছে এসে চাপা স্বরে বললেন, স্যার, আপনার খুব বড় ভুল হয়ে গেছে। ইনি কোনো সাধারণ মহিলা নন, ইনি আমাদের জেলার ডিএম ম্যাডাম স্নেহা রায়। এই কথা শোনা মাত্র বিক্রম চৌধুরী সব দম্ভ ভেঙে পড়ল। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত কাঁপতে শুরু করল। ভয়ে বললেন, সত্যি ইনি ডিএম? স্নেহার কণ্ঠস্বর ঠান্ডা কিন্তু কঠোর। তিনি বললেন, বিক্রম চৌধুরী, আপনি একজন গরিবের কাছ থেকে টাকা চেয়েছেন, তাকে পিটিয়েছেন এবং তারপর ডিএমকেও থাপ্পড় মেরেছেন। আপনি আপনার পদের মর্যাদা নষ্ট করেছেন। এখন আপনাকে এর ফল ভোগ করতে হবে। পরের দিন সকালেই ডিএম স্নেহা রায় বিক্রম চৌধুরীর ঘুষ চাওয়ার ও মারধরের পুরো ভিডিও রেকর্ড জেলার মুখ্য সচিবের সামনে রাখলেন। মুখ্য সচিব প্রমাণ দেখে গম্ভীর স্বরে বললেন, এই অফিসার তার দায়িত্বের অপব্যবহার করছেন। ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত হবে না। তাকে ইমিডিয়েটলি বরখাস্ত করা হোক এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হোক। পরের দিন সকালে জেলা সদর দপ্তরের বাইরে সাংবাদিক, পুলিশ অফিসার এবং সাধারণ মানুষের ভিড় জমেছিল। আদালতের ভিতর বিক্রম চৌধুরীকে নিয়ে আসা হলো। তার মুখে অহংকার বা আত্মবিশ্বাস কিছুই ছিল না, কেবল লজ্জা আর ভয়। বিচারক সাহেব বললেন, বিক্রম চৌধুরী, তোমার কর্তব্য ছিল জনগণের সেবা করা, কিন্তু তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করেছো। এই অপরাধ কখনোই ক্ষমাযোগ্য নয়। তোমাকে ইমিডিয়েটলি চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে এবং পুলিশ হেফাজতে সোপর্দ করা হচ্ছে। ঘোষণা হওয়া মাত্রই পুরো হল হাততালিতে মুখরিত হয়ে উঠল। প্রবীরের চোখে জল এসে গেল। বাইরে এসে প্রবীর হাত জোড় করে বললেন, ম্যাডাম, আপনি আমাদের ইজ্জত এবং রুটি-রুজি দুটোই বাঁচালেন। স্নেহা হাসলেন এবং বললেন, ধন্যবাদ আমাকে নয়, এই দেশের আইনকে, কারণ আইনই হলো আসল শক্তি। সেই দিন থেকে সেই বাজারের মানুষজন শান্তিতে তাদের কাজ করতে শুরু করলেন। কোনো সরকারি কর্মচারী বা পুলিশ অফিসারের দ্বারা অবৈধভাবে অর্থ চাওয়া বন্ধ হয়ে গেল। ডিএম স্নেহা রায় সময় সময় বাজারে যেতেন এবং সাধারণ মানুষের সমস্যাগুলি শুনতেন।